মুক্তিযোদ্ধা কোটা বহালের রায়ে 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে বলেছেন দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের আদেশ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হক। সরাসরি চলে যাব তার কাছে। ব্যারিস্টার মঞ্জুরুল, আপনার কাছে প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি। যে প্রশ্নটা দিয়ে আসলে শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে গিয়ে যে এই যে আজকে স্থিতি অবস্থা আপিল বিভাগ তাদের আদেশে বলেছেন, এই আদেশের ফলে বর্তমান যে কোটার যে অবস্থা রয়েছে বা কোটা ব্যবস্থা রয়েছে সেটির আসলে কি অবস্থা, এটি যদি একটু সরাসরি খোলাসা করে বলতেন, স্পষ্ট করতেন, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। যে আদেশটি খুবই স্পষ্ট, সেলফ এক্সপ্লেনেটরি। আপনারা জানেন যে 2018 সালে কোটা প্রথা বাতিল করে প্রজ্ঞাপন ইস্যু করা হয়েছিল। সেই প্রজ্ঞাপনের ফলে কোটা প্রথা ছিল না এবং এখন পর্যন্ত কোটা প্রথা বিরুদ্ধে তখন মুক্তিযোদ্ধার সন্তান যারা এরকম 7 জন রিট পিটিশন দায়ের করেছিলেন সেই প্রজ্ঞাপনটিকে চ্যালেঞ্জ করে যে ওই কোটা বাতিল করে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে সেটি বেআইনি এবং অবৈধ। হাইকোর্ট ডিভিশন সকল পক্ষ উভয় পক্ষকে শোনার পর গত 1 সপ্তাহ আগে রায় দিয়েছেন, যে রায়ে অ্যাবসলিউট করা হয়েছে এবং কোটা প্রথার বাতিলের যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনটিকে বাতিল করা হয়েছে। এর বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনের সরকার পক্ষ গিয়েছে গভর্নমেন্ট এবং সেই সাথে 2 জন শিক্ষার্থীর পক্ষে, সাধারণ শিক্ষার্থীর পক্ষে আমি সিএমপি ফাইল করেছিলাম গতকালকে। আজকে ফুল কোর্টে হিয়ারিং হলো। ফুল কোর্ট হিয়ারিং হওয়ার পর ফুল কোর্ট স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন সাবজেক্ট ম্যাটারে। সেই সাথে বলে দিয়েছেন যে ইন দি মেইন টাইম জাজমেন্ট অফ দি হাইকোর্ট ডিভিশন শ্যাল রিমেইন ইনঅপারেটিভ, মানে হাইকোর্ট ডিভিশনের রায়ের কার্যকারিতা ওই 7 আগস্ট পর্যন্ত থাকবে, ইনঅপারেটিভ থাকবে, মানে কার্যকারিতা থাকবে না। তার মানে দাঁড়াচ্ছে 2018 সালের যে প্রজ্ঞাপন ছিল কোটা প্রথা বাতিল করে সেই প্রজ্ঞাপনটি বহাল থাকলো এবং বিসিএস সহ অন্যান্য পরীক্ষায় সেই কোটা প্রথার প্রজ্ঞাপন, কোটা প্রথা বাতিল করে যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনটি বহাল থাকবে, সেই অনুযায়ী নিয়োগ হবে। শিক্ষার্থীরা আজকে যে আন্দোলন করছেন সেই আন্দোলনটা প্রথম তারা বলেছিলেন কোটা প্রথা বাতিল হয়েছে। হাইকোর্টের রায় হওয়ার পর ওই বাতিলটাকে যখন আবার হাইকোর্টের রায় বাতিল করে দিল তখন ওই প্রজ্ঞাপনটা আবার বাতিল হয়ে গেল, সুতরাং কোটা প্রথা ফিরে আসলো। কিন্তু আজকে যখন অ্যাপিলেট ডিভিশন আবার ইন্টারফেয়ার করলো তখন কিন্তু আবার 18 সালের কোটা প্রথা বাতিল করে যে প্রজ্ঞাপন সেটা বহাল হলো। তো তাদের যে দাবিতে আন্দোলন করতেছে তাদের দাবি কিন্তু এখানে ফুলফিল হয়েছে। আচ্ছা ব্যারিস্টার মঞ্জুরুল, আমার পরবর্তী কোশ্চেন আছে একটা। যে কোশ্চেনটা আমি করতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে 4 সপ্তাহের স্থিতি অবস্থা আছে জারি করা হয়েছে বা আদেশটা দেওয়া হয়েছে, অর্থাৎ 7ই আগস্ট গিয়ে এটা আবার হচ্ছে গিয়ে উন্মুক্ত হয়ে যাবে। সেই 7ই আগস্ট পরবর্তী শুনানির দিন কি হতে পারে, সেটা সম্ভাব্য আসলে কি হতে পারে, সেই সম্ভাবনাটুকু যদি আমাদেরকে একটু জানাতেন। আপিল বিভাগ আমাদের একটা কনভেনশন অনুযায়ী আদেশ দিয়ে থাকেন। নর্মালি 4 সপ্তাহ 6 সপ্তাহ এরকম আদেশ হয়। এটা হচ্ছে আমরা যে সিএমপিগুলি ফাইল করি, হাইকোর্ট ডিভিশন যে রায়টি দেয় সে রায়ের কপি প্রস্তুত না হওয়া পর্যন্ত এই আদেশটা দেওয়া হয়। আপনারা জানেন যে আপিলটা ফাইল করা হয়েছে, সিএমপি ফাইল করা হয়েছে, সেখানে কিন্তু হাইকোর্ট ডিভিশনের আদেশটি এখন পর্যন্ত নাই। এই 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে যাতে হাইকোর্ট ডিভিশনের আদেশটি তৈরি হয়, সই-স্বাক্ষর হয় এবং হাইকোর্ট ডিভিশনের আদেশটি দায়ের করে আমরা সিপি ফাইল করতে পারবো সংযুক্ত করে। এবং আপিল বিভাগের সামনে যখন হাইকোর্ট ডিভিশনের পূর্ণাঙ্গ আদেশ থাকবে তখন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বিচার করবেন। ইন দি মেইন টাইম স্ট্যাটাস কো এবং হাইকোর্ট জাজমেন্ট ইনঅপারেটিভ থাকবে বলে দিয়েছেন। সুতরাং এখানে কোনোই দোয়াতে কোনো বিষয় নেই, কোনো অস্পষ্টতা নেই। তারা আন্দোলনকারীরা যে বিষয়ে আন্দোলন করতেছিল তাদের কোটা প্রথা বহালের জন্য এই আদেশের ফলে কিন্তু অন্তত 4 সপ্তাহের জন্য কোটা প্রথা বহাল থাকলো। পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশন যে সিদ্ধান্ত দিবেন হাইকোর্টের রায় দেখার পরে, যেহেতু বিচারাধীন বিষয় সুতরাং সেটার উপরে শিক্ষার্থীদের কিন্তু রিলাই করতে হবে। এবং আপিল বিভাগ 2টা শব্দ উচ্চারণ করেছেন, 2টি লাইন বলেছেন যে সকল প্রতিবাদকারী কোমলমতি ছাত্রছাত্রীদেরকে স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে পড়াশোনায় মনোনিবেশ করতে বলা হলো। আরেকটি বলেছেন স্বতঃস্ফূর্ত প্রতিবাদকারী ছাত্রছাত্রীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের আদালতের সামনে বক্তব্য তুলে ধরতে পারবেন ওই দিন। এই 2টা নির্দেশনার ফলে এটা আরও স্পষ্ট যে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে হবে এবং এটা কিন্তু আদেশের অংশ
এবং তারা যদি চান তাহলে তারা এখানে এসে তাদের বক্তব্য পেশ করতে পারবেন। দুইটা কারণে আমি এখানে বলি। একটা হচ্ছে যে যখন একটি নির্বাহী বিভাগের প্রজ্ঞাপনকে হাইকোর্ট বিভাগ বাতিল করে দিল, তার বিরুদ্ধে যখন আপিল হয়েছে তখন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা হচ্ছে আপিল বিভাগের। আপিল বিভাগ সকল পক্ষকে শুনে যে সিদ্ধান্ত দিবেন তার পরবর্তীতে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করার সুযোগ রয়েছে। এই অবস্থায় তারা যে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, আমি আজকে শুনলাম সর্বশেষ কর্মসূচি যে আগামী 3টা থেকে তারা আবার বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন। আমি মনে করি তাদের এই ধরনের কর্মসূচি ঘোষণা ঔদ্ধত্যমূলক এবং এরকম ঘোষণা বেআইনি, অযৌক্তিক এবং সেটা আদালত অবমাননার শামিল। ব্যারিস্টার মঞ্জুরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মতামতের জন্য, এবং আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি পুরো বিষয়টি আমাদের সামনে পরিষ্কার করার জন্য। আমাদের সাথে সুপ্রিম কোর্ট থেকে যুক্ত হয়েছিলেন ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হক। যারা রিটকারী যে 2জন ছাত্র রয়েছেন তাদের পক্ষে ব্যারিস্টার মঞ্জুর ইতিমধ্যেই আদালতে লড়ছেন। আমরা তার মন্তব্য শুনছিলাম।